প্রথম ফজিলত হচ্ছে আপনাদের ঈমান তাজা হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বিতীয় ফজিলত হচ্ছে শয়তান থাকলে আশেপাশে দৌড়ে পালাবে। আর তৃতীয় ফজিলত হচ্ছে যে আপনি যখন তাকবীর দিবেন তখন শয়তান যাদেরকে শিকল বন্দী করে রাখছে তারা শয়তানের শিকল ছেড়ে আজকের ময়দানে আসার সুযোগ পাবে। তাহলে বাঞ্ছারামপুরবাসী আসুন সর্বোচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজ দিয়ে মুমিনের মতো পুরুষের মতো কণ্ঠে আমরা একটু তাকবীর দিব। সর্বোচ্চ কণ্ঠে কি পারা যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই আপনাদের ঈমানের আওয়াজ। এই তো কিছুদিন আগে তো স্লোগান দিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলে না। এরপরে নেতা নেত্রী দলের স্লোগান যখন দেন তখন তো একবারে সব কাঁপাইয়া ফেলেন। স্লোগান দেন বাঞ্ছারামপুরে আওয়াজ শোনা যায় নদীর ওপার রসির দিকে, কথা বলে না। শোনা তো যায় না, বলার জন্য বললাম আর কি। সম্মানিত সুধী, চেষ্টা করেন সর্বোচ্চ আওয়াজ দিয়া নেতার মন কিভাবে জয় করা যায়। এতটুকু যদি পারেন আল্লাহর খুশির জন্য কি তাকবীরের আওয়াজটা সর্বোচ্চ কণ্ঠে দিতে পারবেন না? একটু জবান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সামনে তারা ভালো দিয়েছে, পিছনে তারা চিন্তা করলেন দূরেই তো আছে, হুজুর তো আর দেখে না, কথা বলে না। একটু সর্বোচ্চ কণ্ঠে দেন সবাই, আল্লাহ তো দেখতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে আমরা কথা শুনবো কুরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে। বলুন কোন সূরা থেকে? তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি বাঞ্ছারামপুরে এই পর্যন্ত দ্বিতীয়বার আসা। 3 বছর আগে একবার এসেছি, 3 বছর পরে আজকে এখানে এসেছে। আমার সাথে আপনাদের সাক্ষাৎ খুব বেশি হয় না, হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ আমাকে দেখতে পারে না। আমি জানি না আপনারা কোন ধরনের আলোচনা শুনতে পছন্দ, কারণ বাংলাদেশে এখন ওয়াজের ময়দানে কিয়ামত বেশি হয়। দেখবেন বক্তা সুর আছে তো ভালো, 1.5 ঘন্টা ওয়াজ করে শুধু কিচ্ছা কাহিনী গল্প। কে তাল গাছ উঠছে, কে বট গাছ উঠছে, কে পানির উপর দিয়ে হেঁটে গেছে, লাইনিং কিচ্ছা, মজদুর কিচ্ছা, মনসুর হাল্লাদের কিচ্ছা, এগুলা দিয়ে ঘন্টা পার করে। আবার কিছু আছে কাদায়, কিছু আছে হাসায়, কথা বলে না। এই চলছে বাংলাদেশে আজকে ওয়াজের ময়দানের অবস্থা। আস্তাগফিরুল্লাহ, এর চাইতে বড় কোনো খেয়ানত আর কিছু হতে পারে না, ঠিক কি না বলেন? কোরআন সুন্নাহ ইকুটা বন্ধ করতে হবে। আমি তো বয়াতি না, শিল্পী বয়াতি, তাদের কিছু লাগে, আমার লাগে না। যারা গজল টজল গায়, গান টান গায়, জিজ্ঞেস করে দিবে এগুলা সাউন্ডটা খুব ভালো আছে, এমনিতে এইভাবেই থাকুক, ইকু আর একবারও দেওয়া যাবে না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম খেয়ানত অনেক বেশি হচ্ছে কিচ্ছা কাহিনী গল্প দিয়া। সুর ভালো আছে, এতে